হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। যারা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি হাফ লেক ওয়াক্সিংয়ের। প্রথমেই বলি, ওয়াক্সিং করতে গেলে ক্লায়েন্টকে সবসময় জিজ্ঞাসা করে নিতে হবে যে পা বা হাতে যেখানেই করো না কেন সেখানে কোনো ক্রিম বা কোনো অয়েল লাগিয়েছে কিনা। যদি লাগানো হয় সেখানে কিন্তু ভালো করে সাবান বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে। তারপর ড্রাই করে সেখানে পাউডার লাগিয়ে নিতে হবে প্রথমে, তাতে স্কিনটা অয়েলি না থাকে। আজকে আমি চকলেট ওয়াক্স করছি। চকলেট ওয়াক্স করলে ট্যান খুব ওঠে। আমি নর্মালি তো চকলেট ওয়াক্সই করি, আর এর দাম 200 কত টাকা আশপাশ হবে, আমার ঠিক মনে নেই, 200 কত টাকার মধ্যে হয়ে যাবে। ওয়াক্স করতে গেলে যেদিকে হেয়ার গ্রোথ আছে সেদিক দিয়ে জেলটা লাগিয়ে তার উল্টো দিকে টেনে তুলতে হয়। তো আর অল্প অল্প করে লাগাবে, অল্প অল্প করে তুলবে, যাতে স্কিনের উপর চাপ না পড়ে। তো আস্তে আস্তে আমি অল্প অল্প করে লাগাচ্ছি, লাগিয়ে তার উল্টো দিকে টেনে তুলছি। তোলার সময় একটা কথা মাথায় রাখবে, যাতে স্কিনটা যাতে ঢিলা না থাকে, একটু টেনে ধরবে। এই করে অল্প অল্প করে লাগিয়ে অল্প অল্প করে তুলে নেবে। হাফ লেক ওয়াক্সিং হাঁটু অবধি হয়, আমি হাঁটু অবধি করব, হাঁটুর উপর অবধি। তারপরে পায়ের পাতাটাও করে ফেলব। যেদিকে লোম যাচ্ছে তার উল্টো দিক দিয়ে যদি জেলটা লাগাও আর উল্টো দিক দিয়ে যদি তোলো, তাহলে কিন্তু হেয়ারটা রিমুভ হয় না, হেয়ারটা ভেঙে যায়। তো সব সময় যেদিকে হেয়ার যাচ্ছে সেই দিকে কিন্তু জেলটা লাগাতে হবে আর তার উল্টো দিকে টেনে তুলতে হবে। তো কিছু কিছু জায়গায় ওয়াশ করতে গেলে কিছু কিছু জায়গায় হেয়ার থেকে যায়, সেখানে 2 বার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু 2 বারে বেশি অ্যাপ্লাই করবে না, তাতে স্কিনের উপর চাপ পড়ে। দেখো, কথা বলতে বলতে আমার একটা পায়ে হয়ে গেছে, আমি আর একটা পায়ে ধরেছি। তো সেখানেও কিন্তু প্রথমে আমি পাউডার লাগিয়ে নিয়েছিলাম। পাউডার লাগিয়ে আমি অল্প অল্প করে লাগাচ্ছি, তারপরে টেনে তুলব। এনার পায়ে একটুখানি কাটা আছে, সেখানে কিন্তু একটু সাবধানে তুলতে হবে, যাতে সেখানে না লেগে যায়। তো কারোর কারোর পায়ে এরকম থাকে, সেখানে কিন্তু সাবধানে তুলতে হবে, নালে টানার সময় সেখানটা কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে। পুরো হেয়ারটা তুলে নেওয়ার পর ঠান্ডা জলে ভালো করে পাটা ওয়াশ করে নিতে হবে। তারপরে পায়ে জেল লাগিয়ে নিতে হবে, কারণ হেয়ার যখন রিমুভ হয়ে গেছে লোমকূপগুলো কিন্তু খুলে গেছে। সেখানে যদি তুমি জেল না দাও তাহলে কিন্তু সেখানটা আমাদের র্যাশ বোনও ওঠার সম্ভাবনা হয়ে যায়। আজকে এই ভিডিওটা এইটুকুনি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আমার সঙ্গে থাকবেন।